ভাইরা, আজকে এমন একটা অবস্থা হয়েছে, আপনার বাবা মারা গেছে, বছরে একবার কবরের দিকে ফিরে তাকানোর আমরা সময় পাই না। কথা কন না কেন, ঠিক কি না? পিতামাতার ব্যাপারে জীবিত অবস্থায় যেভাবে দায়িত্ব আছে, হুজুররা মসজিদের জুমার বয়ানে সব সময় বলে, মৃত্যুবরণের পরেও আমাদের পিতামাতার ব্যাপারে আমাদের দায়িত্ব আছে না নাই? জোরে কোন, আছে না নাই? এই দেখেন আমার হাতে একটা কিতাব, এই কিতাবটা লিখেছে ইমাম বুখারী, যেই বুখারী চোখটা বন্ধ করলে আমার নবীর জিয়ারত লাভ করতেন। সেই ইমাম বুখারী, তার কিতাব আল আদাবুল মুফরাদ, এটা অনলাইনেও পাবেন। আমার কথা আপনার বিশ্বাস না হলে গুগলে শুধু লিখবেন আল আদাবুল মুফরাদ পিডিএফ, আপনার কাছে বাংলা ভার্সন চলে আসবে। এই দেখেন আমার কাছে আরবিটা। এই আল আদাবুল মুফরাদাতের 13 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী একটা বাব পরিচ্ছেদ কায়েম করেছে। বাবু বিররিল ওয়ালিদাইনি বাদা মাউতিহিমা, পিতামাতা মারা যাওয়ার পর সন্তানের সদাচরণ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরেও একটা সন্তানের পিতামাতার প্রতি সদাচরণের দায়িত্ব আছে। কথা কোন কেন, আছে না নাই? এক সাহাবী, তার নাম হচ্ছে হযরত আবু উসাইদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বর্ণনা করছেন, একবার আমরা আল্লাহর হাবিবের দরবারে বসা অবস্থায়, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাকালা রাজুলুন, এক ব্যক্তি আসার পরে আল্লাহর নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা মারা গিয়েছে। আমার পিতামাতা মারা যাওয়ার পরে তাদের প্রতি আমার কোনো কর্তব্য দায়িত্ববোধ আসেনি। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই হাদিসে আল্লাহর নবীর সাহাবী, ওই সাহাবীর নাম উল্লেখ করে নাই, বলেছে ফাকালা রাজুলুন, জনৈক ব্যক্তি। নাম কেন উল্লেখ করে নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের 16059 নম্বর হাদিসে সেখানে বিস্তারিত উল্লেখ করেছে, একজন সাহাবী মাঠে মরুভূমিতে কাজ করতে সকালবেলা চলে যেত। আপনাদেরকে বেশি বিরক্ত করবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, বিশেষ করে যুবকদের জন্য এই কথাগুলো। আমাদের যারা চাচারা, ওনারা তো যতটুকু পারছে বাবা মার দায়িত্ব পালন করেছে। আমার যুবক ভাইরা একটা কথা মনে রাখবে, একটা কথা কান দিয়ে মনোযোগ দিয়ে আজকের মাহফিল থেকে নিয়ে যাবে, তাহলে এই এত বড় আয়োজন সাকসেসফুল হবে, সার্থক হবে। মনে রাখতে হবে, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখতেছেন, অধিকাংশ হলো সিজারের বাচ্চা, কিন্তু এই যে মোটামুটি যাদের দাড়ি গজিয়েছে, আমরা কিন্তু একজনেও সিজারের নয়। কথা কোন কেন, ঠিক কি না? এখানে যারা মাঠের মধ্যে আছেন, এখানে আমরা মাঠের মধ্যে যতজন লোক স্টেজে সহ আছি, 98% মানুষ আমরা কেউ সিজারের নয়। সিজার এই আধুনিক যুগে বের হয়েছে, গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশের মতো সিজার কোথাও হয় না। আমার বাবারা ভাইয়েরা, আমরা সবাই এসেছি মায়ের কষ্টের মাধ্যমে, আমরা সবাই মায়ের প্রসব বেদনার কষ্টের ফসল। এই কথা কোন কেন, ঠিক কি না? আজকে 12টা-13টা কাঁথা শুকানোর জন্য যদি শীতকালে সূর্য না উঠতো, আগুনের চুলায় তাপ দিয়ে আমাদের মা কাঁথা গরম করে আমাদেরকে ঘুম পাড়িয়েছে। আর এই ডিজিটাল যুগের মহিলারা কিসের আবার কাঁথা আবার আছে, লাগবে নি, প্যাম্পাস আছে, ডাক্তারের দোকান আছে, আবার কাঁথা কিসের জন্য? কথা কোন কেন, ঠিক কি রে? আর আমাদের মা চাচিরা তো প্যাম্পাস কি জিনিস এটার নামও জানতো না। কথা কোন কেন, ঠিক কি রে? 6টা খাতা 7টা খাতা ভিজে গেছে, কারণ পাতলা পায়খানা শুরু হলে বাচ্চারা দেখবেন দুধ যেহেতু খায়, বেশি বেশি ঘন ঘন প্রস্রাব করে, প্রস্রাব করতে গিয়ে দেখে 6 খাতা শেষ। রাতের 2টা বাজে 6 খাতা ভিজিয়ে ফেলেছে। মা তার আঁচল দিয়ে ঘুম পাড়িয়েছে, এক আঁচল ভিজায় ফেলছে, আঁচল চিপ দিয়ে প্রস্রাবগুলো দূর করেছে, তারপরে বুকের মধ্যে নিয়ে বুকে প্রস্রাব করে দিয়েছে, কোলে নিয়ে সারা রাত বসে যিনি সারা রাত পার করেছেন তিনি হচ্ছেন মা। কথা কোন কেন, ঠিক কি রে? এই ডিজিটাল যুগের, আবার আপনাদেরকে বলছি, এই ডিজিটাল যুগের সিজার আর প্যাম্পাসের যুগ আমাদের মা চাচিরা পায় নাই।